এবার চাহিদার বিষয়বস্তুকে প্রাধান্য করে এবার হুড়মুড়িয়ে বাড়তে শুরু হয়েছে পশ্চিমবঙ্গের আলুর দাম। যে আলুর দাম এতদিন ধরে এক বা একাধিক চাষি ভাইদেরকে থমকে দাঁড়িয়েছে, সেই আলুর দাম এবার কিন্তু চাহিদার বিষয়বস্তুকে প্রাধান্য করে হুড়মুড়িয়ে বাড়তে শুরু হয়েছে। এই বছর আমাদের পশ্চিমবঙ্গের চাষি ভাইদের সঙ্গে যে ধরনের বিপত্তি এই অবস্থায় বা আগামী দিনগুলোতে ঘটেছে, সেই ধরনের বিপত্তি কাছাকাছি একেবারে মরণাক্ত অবস্থায় এসে দাঁড়িয়েছে। আর এই অবস্থায় চাষি ভাইদের দিকে আবারও আলুর দাম আস্তে আস্তে বৃদ্ধি হতে লক্ষ্য করেছে। তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চাই যে পশ্চিমবঙ্গের কোন কোন ইউনিটগুলিতে কোন কোন কোল্ড স্টোরগুলিতে আলুর বন্ডের দাম বস্তাপ্রতি আবারও 25 থেকে 55-60 টাকা বন্ড হিসেবে বাড়তে শুরুছে। রেডি আলুর দাম কোথায় কোথায় কোন কোল্ড স্টোরগুলিতে 30 টাকা ছেড়ে উঠেছে। বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি, সঙ্গে থাকুন। আজকে ডেট হিসেবে 5 কড়াই ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম চাষি ভাইদের জন্য এক ধাপে বস্তাপ্রতি বেড়ে পড়েছে 25 টাকা, যেখানে আলুর বন্ডের দাম 375 টাকা শোনা আছে। নোয়ারিতে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম এক ধাপে 50 থেকে 55-60 টাকা বৃদ্ধি পেয়ে 375 থেকে 390 টাকা শোনা যাচ্ছে। ময়নাপুর ইউনিটে 50 কেজি জ্যোতির দাম 10 টাকা বৃদ্ধি হয়ে 360 টাকা দেখা যাচ্ছে। আলুর বন্ডের দাম নেচুগ্রাম ইউনিটে 50 কেজি হিসাবে 25 টাকা ছেড়ে 375 টাকা লক্ষ্য করা যাচ্ছে। কুসমাশলী ইউনিট থেকে দৃষ্টিপাত করলে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম এক ধাপে 60 টাকা বৃদ্ধি হয়ে কাছাকাছি 390 টাকা থেকে 400 টাকা আলুর বন্ডের দাম পরিলক্ষিত হচ্ছে। কতুলপুরে থেকে দৃষ্টিপাত করে আলুর বন্ডের দাম আজ কাছাকাছি এক ধাপে 30 টাকা বস্তাপ্রতি বৃদ্ধি পেয়ে 380 টাকা লক্ষ্য করা যাচ্ছে আলুর বন্ডের দাম। পশ্চিমবঙ্গের এক বা একাধিক কোল্ড স্টোরগুলির মধ্যে কাস্টমার ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বস্তাপ্রতি 50 থেকে 60 টাকা বৃদ্ধি হয়ে আলুর বন্ডের দাম 375 থেকে 400 টাকা লক্ষ্য করা যাচ্ছে। কেশপুর ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম আবারও 25 টাকা চেড়ে উঠে 390 টাকা শোনা যাচ্ছে। কতুলপুরি থেকে দৃষ্টিপাত করলে আলুর বন্ডের দাম 30 টাকা বৃদ্ধি হয়ে 380 টাকা চলছে আলুর বন্ডের দাম হিসেবে। এই অবস্থায় গড়বেতাতে অর্থাৎ মেদিনীপুরের গড়বেতাতে আলুর বন্ডের দাম কাছাকাছি 55 টাকা বৃদ্ধি হয়ে 390 টাকা শোনা যাচ্ছে। হোমগাড়ি ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম 60 টাকা বৃদ্ধি হয়ে 400 টাকা লক্ষ্য করেছে। জামগুড়িতে 50 কেজি জ্যোতি আলুর 10 টাকা বৃদ্ধি হয়ে 300 টাকা আলুর প্যাকেট লক্ষ্য করেছে। উত্তরবঙ্গে থেকে দৃষ্টিপাত করে যে আলুর বন্ডের দাম উত্তরবঙ্গে কমে যাচ্ছিল, সেই আলুর বন্ডের দাম 25 টাকা চেড়ে 375 টাকা লক্ষ্য করা যাচ্ছে। আলুর বন্ডের দাম উত্তরবঙ্গের ধূপগুড়িতে 375 টাকা লক্ষ্য করেছে। দিনহাটাতে আলুর বন্ডের দাম 15 টাকা বৃদ্ধি হয়ে 265 টাকা লক্ষ্য করেছে। ফালাকাড়িতে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম 380 টাকা চলছে। মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম 50 থেকে 60 টাকা বৃদ্ধি হয়ে 380 থেকে 390 টাকা শোনা আছে। চাতরা ইউনিটে 50 কেজি জ্যোতির দাম 10 টাকা বৃদ্ধি হয়ে 350 থেকে 360 টাকা চলছে। দাঁতপুকুরে 50 কেজি জ্যোতি আলুর 400 টাকা লক্ষ্য করা আছে। দন্তেশ্বর সীমান্তে ইউনিটে আলুর বন্ডের দাম 25 টাকা চেড়ে 380 টাকা লক্ষ্য করেছে। ধারিকাতে আলুর বন্ডের দাম 55 টাকা বৃদ্ধি হয়ে 400 টাকা লক্ষ্য করেছে। উত্তরবঙ্গের ধূপগুড়িতে আলুর বন্ডের দাম 280 টাকা লক্ষ্য করেছে। দিনহাটাতেও আলুর বন্ডের দাম 15 টাকা বৃদ্ধি হয়ে 265 টাকা শোনা যাচ্ছে। গতানুগতিকভাবে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেইভাবে চাষি ভাইদের দিকে দৃষ্টিপাত করছে না, আর যার জন্য এই বছর এই অবস্থায় এই মুহূর্তে কিন্তু ব্যাপক পরিমাণে ক্ষতির মুখেও এখনও চাষি ভাইরা পতিত হয়ে রয়েছে। যদি মমতা বন্দ্যোপাধ্যায় চাইতেন যে 1 মাসের অতিরিক্ত ভাড়াটা না নিয়ে 7 মাসের যে ভাড়াটা হয় সেই ভাড়াটাই নিলে চাষি ভাইরা অনেকটাই উপকৃত হবে, তবে অবশ্যই এই ধরনের দ্বিধাবোধ আসতো না। আর যার জন্যই চাহিদার বিষয়বস্তুকে প্রাধান্য করে আবারও কিন্তু আস্তে আস্তে আলুর দাম বাড়তে শুরু হয়েছে। আজকে ডেট হিসেবে বৈকুণ্ঠপুর ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম 25 টাকা চেড়ে 375 টাকা লেখা যায়। বাঁকাদহ ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম এক ধাপে 15 থেকে 15 টাকা বৃদ্ধি হয়ে 375 থেকে 380 লক্ষ্য করা যাচ্ছে।